হ্যালো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি কোচবিহারে। আপনারা তো দেখলেনই, অটোতে করে যাচ্ছি। অটো থেকে নামলাম, নেমে এখন এই যে রাস্তাটা পার হব। পার হয়ে ওই পারে যে গলিটা আছে সেই গলিটা দিয়ে ঢুকবো। ডক্টরের কাছে এসেছিলাম, ডক্টর দেখানো হয়ে গেছে। এখন যাব ওষুধ নিতে, তাই ওই দোকানটাতে যেতে হবে। দোকানে গিয়ে কিছু ওষুধপত্র নিব, তারপর বাজারে ঢুকবো। ওষুধপত্র নেওয়া হলে পরে বাজারেও কিছু কেনাকাটা আছে। রাস্তাতে দেখুন কত জল জমে গেছে, বৃষ্টি হয়েছে। টাউনের এই অলিগুলির রাস্তা, এত খারাপ রাস্তার অবস্থা। ওষুধপত্র কেনা হয়ে গেছে। এই যে এখন চলে আসলাম একটু মলে, বাজার কলকাতা। সেখানে ঢুকলাম, দেখি কিছু পছন্দ হয় কি না। মেয়ের জন্য এবং আমার জন্য, দুজনের জন্য কিছু দেখছি, কিছু কেনাকাটা করা যায় নাকি। কয়েকদিন পর এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, সেজন্য ভাবছি কিছু এসেছি যখন কেনাকাটা করে নিয়ে যাই। কোচবিহারে তো সবসময় আসা হয় না, তাই ভাবলাম এসেছি যখন সব কাজকর্ম সেরেই যাই। এই মলটাতে জিনিসপত্র কালেকশন ভালোই আছে, কিন্তু যেরকম চাইছিলাম আমি সেরকম খুঁজে পাচ্ছিলাম না, তাই এদিক ওদিক দেখছিলাম। যা সাইজ, সব বিশাল বড় বড় সাইজের জিনিস। মল থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাজারের দিকে। বাজারের ভেতরে যাব। বাজারের ভেতরে গিয়ে সানগ্লাসের দোকানে ঢুকবো। একটা সানগ্লাস নেওয়ার ইচ্ছে আছে। এই যে যাচ্ছি বাজারের দিকে। আজকে রাস্তাতে একটু ফাঁকাই আছে, অন্যদিন যখন আসি প্রচণ্ড ভিড় থাকে এই রাস্তাটায়। আজকে দেখছি লোকজন একটু কম। আজকে হয়তো সোমবার, সেজন্য ওই লোকজন একটু কম আছে। কোচবিহারে তো আপনারা নিশ্চয়ই অনেকেই এসে থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন কোচবিহারে অনেক কিছু ঘোরার, দেখার, দর্শনীয় স্থান আছে। এখন দেখুন চলে এসেছি রাখির দোকানে, যেহেতু সামনেই রাখি পূর্ণিমা আর 15ই আগস্ট, তাই এই দোকানটাতে কত কিছু আছে। 15ই আগস্টেরও জিনিস আছে, রাখিরও জিনিস আছে। রং বেরঙের চুড়ি, পতাকা, তারপর অনেক রাখি। কত সুন্দর লাগছে দোকানটাতে, দেখুন কত জিনিস। তাই এখান থেকে কিছু রাখি কিনে নিলাম। রাখি পছন্দ করছিলাম, দেখছিলাম। রাখি যেহেতু কিনতেই হবে, তাই এসেছি যখন কিনেই নিয়ে যাই। আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু এখান থেকে অনেক ভ্যারাইটি পাওয়া যায়। তারপর কেনাকাটা হয়ে গেল, এবার চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি তো, তাই খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম এটা সেটা খাওয়ার থেকে আইসক্রিম নিলাম। ওই আইসক্রিম খাওয়ার পরে যে দোকানে বসলাম, বিরিয়ানি অর্ডার করলাম। কারণ টুকটাক জিনিস খেয়ে সেরকম একটা পেট ভরে না, অনেক টাইম হাঁটাহাঁটি হয়েছে, তাই ভাবলাম বিরিয়ানিটাই ভালো। পছন্দও করি আমরা সবাই, আমিও পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে। আমরা কোচবিহারে আসলেই বিরিয়ানিটা খাবই। তাই বিরিয়ানি খাচ্ছিলাম। এরপর চলে আসলাম একটু মন্দিরে, মদনমোহন মন্দির, কোচবিহারের বিখ্যাত ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন মন্দির। এই মন্দিরে প্রত্যেক বছর অঘ্রাণ মাসে রাস পূর্ণিমাতে রাস মেলা হয়। তখন
হাজার হাজার লোকের ভিড় হয়। আমাদের কোচবিহার জেলা এই মদনমোহন মন্দিরের জন্যই বিখ্যাত। এছাড়াও রাজবাড়ি আছে, আরও অনেক কিছু আছে। প্রত্যেকের মনে করে এই মদনমোহন মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে কিছু চাইলে সেটা পাওয়া যায়, তাই সবাই একবার হলেও এখানে আসে। মন্দিরের চারপাশটা ঘুরছিলাম, অনেকটা এরিয়া নিয়ে মন্দির, বাগান, নানান রকম ফুলের গাছ আছে। আরও ছোট ছোট আশেপাশে মন্দির রয়েছে। মদনমোহন ঠাকুর ছাড়াও আরও নানান রকম দেবতার পুজো হয় এখানে। ওই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, সেগুলো তো আরও ছোট ছোট ঠাকুরের মূর্তি বসানো হয়, কিন্তু সেটা এখন ফাঁকা। যখন ওই মেলাটা হয় তখন নানান রকম মূর্তি বসানো হয়। এই যে ঘরটা দেখছেন, এটাতেও আরেক দেবতার পুজো হয়। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আজকে এসেছি আমাদের কোচবিহার জেলার বিখ্যাত মদনমোহন মন্দিরে। এই যে মন্দিরে এখানে এই মন্দির খুবই বিখ্যাত। এখানে অগ্রহায়ণ মাসে যখন রাস পূর্ণিমা হয় তখন হাজার হাজার ভক্তের সমাগম হয়। প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে দর্শনের জন্য মদনমোহন। চারপাশটা একটু দেখুন। এটা হচ্ছে মেন মন্দির মদনমোহন। এই যে ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলোতে অনেক ঠাকুর বসানো হয়, বলরাম, সুভদ্রা। মন্দির থেকে যে এখন বেরিয়ে যাচ্ছি রোডের দিকে, মেন রোডের দিকে। সারাদিন অনেক ঘোরাফেরা হলো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। এখন মন্দির থেকে বেরিয়েই গাড়িতে উঠে পড়ব। রাস্তাটা পেরোতে খুব অসুবিধা হচ্ছিল, এত গাড়ি ঘোড়া না, জ্যাম ছিল। এপার থেকে ওপারে যে হব সেটাই ভাবছিলাম। মন্দির থেকে কিছুটা হেঁটে এসে বাস স্ট্যান্ড। যে পুকুরটা দেখতে পেলেন সেটা মন্দিরের অপোজিটে। এই পুকুরটার নাম বৈরাগী দিঘি। রাতের বেলা খুব সুন্দর হয় পুকুরটা দেখতে, নানান রকম আলো জ্বলে। এই যে এখন সেখান থেকে আসলাম একটু ফলের দোকানে, ভাবলাম বাড়িতে যখন চলে যাব কিছু ফল নিয়ে যাই, তাই কিছু ফল নিলাম। এখন গাড়িতে উঠে পড়ব। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, খুব প্রচণ্ড টায়ার্ড লাগছে। বাড়িতে যাওয়ার সময় আর ভিডিও করতে পারবো না। এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।